তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বলি ও লিখি এই অংশটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসে আমি চেষ্টা করব কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন এবং যা বোঝাতে চেয়েছেন তা আমরা নিজেদের ভাষায় লিখব এবং নিজেদের ভাষায় উপস্থাপন করব। দেখো, শুরুতেই বলা হয়েছে বলি ও লিখি। কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তোমরা ইতিমধ্যেই কতকাল ধরে এই রচনাটি পড়েছ এবং জেনেছ যে লেখকের বক্তব্য সেখানে ঠিক কীরকম ছিল, লেখক আমাদেরকে কোন বার্তাটি দিতে চেয়েছেন। আমরা সেই লেখাটি পড়ব, অনুধাবন করব, তারপরে আমরা উপস্থাপন করব যে এই লেখায় লেখক আসলে আমাদেরকে ঠিক কী বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় বসে পুরো গল্পটি পড়ে নেবে, তারপর এখানে তোমরা তোমাদের নিজেদের মতো করে এই গল্পটির মূল ভাব উপস্থাপন করবে। আমি শুরু করেছি এভাবে। ইতিহাস বলতে শুধু রাজা বাদশাদের কথা বোঝায় না, সব মানুষের কথা বোঝায়। এই রচনায় বাঙালির গত ২৫০০ বছরের ইতিহাসের কথা বলা হয়েছে। রাজা, মন্ত্রী, সামন্ত সৈন্য, সকল মানুষের জীবন কথা। কিভাবে এদেশের মানুষ দেশ চালাতো, কাজ করত, ঘর বাঁধত, কাপড় পরত, খাওয়া দাওয়া করত, এই সকল কথা। শিক্ষার্থীরা দেখো, আলোচনার প্রথম অংশে আমরা উল্লেখ করলাম যে এই গল্পে মূলত লেখক কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছেন। তারপরে আমরা আরও একটু বিস্তারিত লিখব। দেখো, লিখেছি লেখকের বর্ণনা মতে ১০০০ বছর আগে এদেশের পুরুষরা ধুতি পরত, মেয়েরা শাড়ি পরত। শুধু যোদ্ধারা জুতো ব্যবহার করত, সাধারণ লোকের তা সামর্থ্যের বাইরে ছিল, তবে তারা পায়ে খড়ম পরত। এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষরা নানা বাহারের চুল রাখত, মেয়েরা নানা রকম প্রসাধনী ব্যবহার করত। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কারের ব্যবহারের চল ছিল, তবে ধনী গরিবের অলঙ্কারে পার্থক্য ছিল। ভাত ছিল বাঙালির প্রিয় খাবার, নানা রকম তরকারি দিয়ে প্রতিদিন অন্নভোজন হতো। ভাত আর মাছ ছিল প্রিয় খাবার। শুটকির চলও সেকালে ছিল। ছাগল, হরিণ ও প্রাণীর মাংস সবাই খেত। ফল ফলাদির মধ্যে আম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি ছিল প্রিয়। শিক্ষার্থীরা দেখো, এই অংশে এসে আমরা জানতে পারলাম ১০০০ বছর পূর্বে বাঙালিদের খাদ্যাভ্যাস কীরকম ছিল, অর্থাৎ কোন কোন খাবারগুলো তাদের জন্য বেশি পছন্দনীয় ছিল এবং তারা প্রতিদিন বা দৈনন্দিন জীবনে যেই সকল খাবারগুলো বেশি খেত, এই খাবারগুলোর তালিকা আমরা দেখে নিলাম। এরপরে বলা হয়েছে সেকালে মানুষ মাটির পাত্রে রান্না করত। পুরুষরা শিকার প্রিয় ছিল। নারী ও পুরুষের মধ্যে নানা রকম খেলাধুলার চল ছিল। ধনী ও গরিবের খেলাধুলা ও শখের কাজে পার্থক্য ছিল। গান বাজনার জন্য নানা বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। সেকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা। ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি, আর সাধারণ লোকের জন্য ছিল গরুর গাড়ি। পালকির ব্যবহার সেকালে ছিল। ধনী লোকের বাড়িঘর ইট কাঠের হলেও বেশিরভাগের বাড়ি ছিল কাঠ, খড়, সাটি, বাঁশের। এভাবে সেকালে মানুষে মানুষে পার্থক্য ছিল সমাজের সকল ক্ষেত্রে। কবিদের বর্ণনাতেও সে পার্থক্য দেখা যায়। কিন্তু সে যুগ আর নেই, অর্থাৎ রাজা বাদশার দিন শেষ হয়ে গেছে, তবু মানুষের মধ্যে সে পার্থক্য রয়ে গেছে, একদিকে সমৃদ্ধি আর একদিকে দারিদ্র্যের। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমি কতটা সুন্দরভাবে এবং কতটা সহজভাবে এই যে কতকাল ধরে রচনার মূল বক্তব্যটুকু উপস্থাপন করলাম। তোমরাও ঠিক এভাবেই উপস্থাপন করবে। একটা বিষয় খেয়াল করবে, যখন তোমরা এই লেখাগুলো লিখবে তখন কিন্তু অবশ্যই তোমরা মূল বইয়ের লাইনগুলো হুবহু লিখে দিবে না, সেই লাইনগুলোই তোমরা লিখবে, তবে সেটি তোমাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবে। যখন তোমরা এটি করতে পারবে তখনই কিন্তু তোমাদের এই সঠিক উত্তরটি লেখা হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় বসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে আমি তো তোমাদের সাথে বলিও লিখি এই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখিয়ে দিয়েছি, যেটি ছিল আমাদের মূল বইয়ের ৯৯ নম্বর পৃষ্ঠায়। এর পরবর্তী ক্লাসে আমরা ১০০ নম্বর পৃষ্ঠায় চলে যাব এবং সেখানে আমরা লেখা নিয়ে মতামত সম্পর্কে জানব, অর্থাৎ কতকাল ধরে এই রচনাটি সম্পর্কে আমাদের যে মতামত রয়েছে বা আমাদের মনে যে সকল প্রশ্ন জেগেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব।